বন্ধুগণ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে মাত্র 20 মিনিটে একটা ডিমের রেসিপি দেখাবো, যেটা তোমরা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবে। যখন বাসায় কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দেখবে কত মজা লাগে। তো রান্না করার শুরুতে একটা ফ্রাই প্যানে বা কড়াই নিয়ে নিব, যেখানে পরিমাণ মতো তেল দিব। তারপর পেঁয়াজ কুচি এবং অল্প একটু কাঁচামরিচ ফালি করে দিব। তারপরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি অ্যাড করব। এরপর আমি আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, এরপর দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এরপর জিরা গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এরপর কষানোর মাঝখানে আমি আমার সেই সিক্রেট মশলা, যেটা অনেকেই বেশিরভাগ রান্নার ক্ষেত্রে ইউজ করে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিব, যেটা রান্নার স্বাদ বা যে কোনো ভাজির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে ফেলে। এটা দোকানে মাত্র 5 টাকায় কিনতে পাওয়া যায়। তো এই তো আমার মশলাগুলো সব দেওয়া শেষ। এছাড়া আমি আর কোনো মশলা ইউজ করব না এখানে। এখন আমি এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। তো এই মশলাগুলো যখন তার গায়ে থেকে তেল ছেড়ে দিবে এবং ফ্রাই প্যানের গায়ে এরকম লেগে আসবে এবং ভালো সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য। এরপর আমি পানিটাকে একটু বলক আসতে দিব। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে একটু চেক করে নিয়েছি যে ঝোলের মধ্যে লবণ ঠিক আছে কিনা। এরপর যখন পানিটা বলক আসবে, তখন আমি পরিমাণ মতো ডিমগুলো এখানে ছেড়ে দিব। যেহেতু ডিম ভাঙতে 2 হাত ইউজ করতে হয়, সো আমি যেহেতু 1 হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করি, সো আমার ডিম ভাঙার ভিডিওটা দেখানো পসিবল হয়নি। তারপর এই তো আমার ডিম ভেঙে দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমের উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যেন ডিমের ভিতরে লবণগুলো ভালোভাবে ঢুকে। কারণ অনেক সময় দেখা যায় ঝোলের লবণটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে না, তখন শুধু ডিমটা খেতে পাঞ্ছে লাগে। এই কারণে আমি ডিমের মধ্যেও কিছুটা লবণ ছিটিয়ে দিলাম, তাহলে ডিমটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমার রান্নার প্রসেস প্রায় শেষের দিকে। এখন আমি রান্নাটা ঢেকে দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ডিমটাকে সেদ্ধ হতে দিব। এর মধ্যে ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে চুলের মধ্যে। সেদ্ধ হওয়াটা নিজের উপর ডিপেন্ড করে। কেউ একটু হালকা সেদ্ধ খেতে পছন্দ করে, সে একটু আগে চুলা থেকে নামিয়ে নিবে। আবার কেউ একটু বেশি খেতে পছন্দ করে, সে আর একটু ভালো করে সেদ্ধ করে নিবে। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখছো কত ঝামেলাহীন ডিমের একটা রান্না। এরকম ভাবে বাসায় একবার ট্রাই করে দেখো, খেতে যেমন মজা, রান্না করতেও তেমন ইজি। আর রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে সবাই জানিয়ে দিবে, এবং তোমরা এরকম রান্না ট্রাই করেছো কিনা সেটাও কমেন্টে জানিয়ে